আজকে আমি বানাচ্ছি বেগুনের একটা নিরামিষ দারুণ টেস্টি রেসিপি। তো প্রথমে দেখো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আর এখানে একটা আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে কড়াতে প্রথমে ধনে, তারপরে মৌরি, তারপরে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা একটা, গোটা গরম মশলা সব একসঙ্গে দিয়ে একটু ভেজে মশলাটা করে নেব। তারপরে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কা থেতো করে রাখা ছিল 1 চামচ, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোই রাখবে, একদম বাড়িয়ে দেবে না। তো আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে বেগুনটা কাটা ছিল সেই বেগুনটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে বেগুনটাকে ভাজতে হবে। আর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টমেটো কেটে। তো দেখো ভালো করে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। আলু বেগুন সব কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এতে কিন্তু একদমই জল দিইনি আমি। তারপরে সেই করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল আমার বেগুনের এই রেসিপিটা। একদমই জল লাগবে না, শুকনো শুকনো করেই করেছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করো কিন্তু।